সন্ময় স্পিক্স থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায় ২২ লক্ষের একজন প্রতিনিধি আমাদের দফতরে ফোন করেছিলেন গতকাল। সেই মানুষটির কথা আপনাদের শোনাবো, যে ২২ লক্ষকে নিয়ে আমরা কথা বলছি না, আমরা সবাই কথা বলছি ২৫,৭৫৩ জনকে নিয়ে। আমরা সবাই কথা বলছি নন টেন্টেড, অর্থাৎ এখনো পর্যন্ত নট স্পেসিফিক্যালি আইডেন্টিফাইড অ্যাজ টেন্টেড, কিন্তু তাদের চাকরিটা চলে গেছে। আমরা তাদের দুঃখ, তাদের যন্ত্রণা নিয়ে কথা বলছি। আমরা অনেক সময় গ্রুপ সি নিয়ে কথা বলছি, আমরা অনেক সময় গ্রুপ ডি নিয়ে কথা বলছি, কিন্তু কিছুতেই আমরা 2016 সালে যে 22 লক্ষ ছেলে মেয়ে যারা 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 পরীক্ষা দিয়েছিল এই ক্লাস 9-10 কিংবা 11-12-এর জন্য শিক্ষকতা চাকরি কিংবা গ্রুপ সি গ্রুপ ডি, এদের নিয়ে কিন্তু আমরা খুব বেশি কথা বলছি না। একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আমি কেন আজকে বলছি এই কথা, আমি তার আগে বলিনি। যে মানুষই ফোন করেছিলেন তিনি পূর্ব বর্ধমান থেকে ফোন করেছিলেন, বললেন যে আমি সেই 22 লক্ষের একজন। তার নিজস্ব কাহিনীটা শোনালেন। সে মানুষটার দীর্ঘশ্বাস, দুঃখ, যন্ত্রণা আমার মনে হয়েছে আজকে প্রত্যেকটা মানুষের শোনানো দরকার। আজকে চাকরি চলে যাওয়ার প্রেক্ষিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে পরিষ্কারভাবে যে এই যারা 2016 সালের এই পরীক্ষায় অ্যাপ্লাই করেছেন এবং পরীক্ষা দিয়েছিলেন তারা প্রত্যেকে এবারে পরীক্ষায় বসতে পারবেন। স্বাভাবিকভাবে 22 লক্ষের কাছে দরজাটা খুলে গেছে। এই যে মানুষটি আমাদের কাছে ফোন করেছিলেন, শিক্ষিত মানুষ, কোয়ালিফাইড মানুষ, তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন। তিনি কত নম্বর পেয়েছিলেন বা পাওয়ার কথা ছিল, যা যা ডকুমেন্টস তার কাছে আছে তার ভিত্তিতে সেটাও তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ঠিক ভুল তো সেটা পরের কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে 25,753 জন নিয়ে কথা বলছি, আমরা কিছুতেই কথা বলছি না এই 22 লক্ষ নিয়ে। কিন্তু এই 22 লক্ষ নিয়ে কথা বলাটাও দরকার। এদের যন্ত্রণার কথা ঢাকা চাপা পড়ে আছে, ঢাকা চাপা পড়ে থাকা উচিত না। কারণ কোথায় কী কারসাজি হয়েছে, কিভাবে কার নম্বর কমানো হয়েছে, কোথায় কী নম্বর বাড়ানো হয়েছে, 17 রকমের দুর্নীতি করেছে একটা সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুদের সরকার। এই 17 রকম দুর্নীতিতে এই 22 লক্ষের মধ্যে এমন অনেকে আছেন যাদের হয়তো যোগ্যতা মানে উত্তীর্ণ হওয়ার সুযোগ ছিল, কিন্তু হতে দেননি, কিছুতেই হতে দেননি, কিছুতেই তাদের আর যোগ্যতা মানটা উত্তীর্ণ হতে দেননি। সেই মানুষগুলোর কিন্তু অন্ধকারের ইতিহাসটা নিয়ে আমরা কেউ কোনো সংবাদ মাধ্যম আলোচনা করছি না, কিন্তু তাদেরও তো আলোচনায় আসা উচিত। কারণ যাদের ভাগ্য অন্ধকারের তলায় চাপা পড়ে গেছে, যেহেতু তারা আন্দোলন করছেন না, যেহেতু তারা মিডিয়ার সামনে নেই, অথচ তারা পরীক্ষাটা দিয়েছিলেন, হয়তো পরীক্ষাতে ভালো পরীক্ষা দিয়েছেন, কিন্তু কোনো এক অদৃষ্ট কারণে টাকা পয়সা দিতে পারেননি, র্যাঙ্ক জাম্প করাতে পারেননি, কিংবা ইন্টারভিউয়ে নম্বর বাড়াতে পারেননি, কিছু না কিছু একটা পেছনের কারণে হয়তো তাদের ভাগ্যটাও অন্ধকারের মধ্যে চাপা পড়ে গেছে। তাদের নিয়ে আমরা কেউ কথা বলছি না। আমরা ঠিক করেছি, আমরা এখন থেকে এগুলো নিয়ে কথা বলা শুরু করব এবং আপনাদেরও জানাবো, আপনাদেরও জেনে রাখা দরকার। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, শিক্ষিত মানুষ এই বাংলার, যাদের জীবনের ভবিষ্যৎ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিনিমিনি খেলেছেন, সেই সরকারের এই ছিনিমিনি খেলাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা মানুষের কথা বলা দরকার। আপনারা অবশ্যই আমাদের ফোনে জানাবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন, ফোন করবেন, আপনাদের বক্তব্য রেকর্ড করব আপনারা অনুমতি দিলে। তারপর সেটা মানুষকে শোনাবো কীভাবে অন্ধকারে চাপা পড়ে গেছে 22 লক্ষ মানুষের দীর্ঘশ্বাস। আজকে চলুন পূর্ব বর্ধমানে সেই করুণ কাহিনীটা শুনি সন্ময় স্পিক্সের। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? স্যার, আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানের বুধবুদ থানার অন্তর্গত কসবা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে অতনু মুখার্জি। আপনি কি 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ স্যার, 2016 পরীক্ষা দিয়েছিলাম আমি। হ্যাঁ, কি হয়েছিল রেজাল্ট? আমি ডাক পাইনি, প্লাস আমি এখন যে আমার ওএমআর সিটটা দেখছি আমার মানে 65% উপরে ঠিক আছে। আমার ওএমআর সিটটাও আছে, আমি পিএইচ ক্যাটাগরি, আমি তবু ডাক পাইনি। পিএইচ ক্যাটাগরি বলতে? পিএইচ মানে ওই যে পিএইচ মানে ফিজিক্যালি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড? হ্যাঁ। আচ্ছা, 65% আপনি ওএমআর শিট দেখে, আপনার ওএমআর শিট আপনার কাছে এলো কি করে? না না, আমাদের যে কার্বন কপিটা ঘর আনতে হয় না, আচ্ছা, সেই সিটটা আছে। আপনার কোন কোন মানে 9, 10, 11, 12 এর জন্য? আমি স্যার 9-10-এর জন্যও দিয়েছিলাম, 11-12-এর জন্য। 9-10-এ দেখলাম যে ফার্স্ট পেজে নাম নেই, সেকেন্ড পেজেও নাম নেই, থার্ড পেজে তারপর তো এসব সেই শিক্ষা কেলেঙ্কারি হলো। হ্যাঁ, আমার মানে আপনি মাস্টার ডিগ্রি কোনোটাতেই আপনার নাম ওঠেনি, তাই তো?
না স্যার, আমি মাস্টার ডিগ্রি, আমার বিএডও আছে। মাস্টার ডিগ্রি বিএড কোন সাবজেক্টে? আমার হিস্ট্রি। আর তার মানে আপনি আপনি বলছেন যে আপনার ডাক পাওয়া উচিত ছিল অথচ ডাক পাননি, তাই তো? হ্যাঁ স্যার, আমার থেকে কম কম ইয়ে মানে জেনারেল ক্যাটাগরি, আমার আমার থেকে কম প্রশ্নের উত্তর দিয়ে চাকরি পেয়ে গেছে, আমারই পরিচিতি আছে। আপনি আরটিআই করেছেন? স্যার আমি খুব নিডি বাড়ির ছেলে, আমি ওইসব তো আমার পয়সা পাতি নেই। আচ্ছা, মানে আপনার আপনার হিসেব অনুযায়ী আপনার ডাক পাওয়া উচিত ছিল অথচ ডাক পাননি। অবশ্যই স্যার, আমি আপনাকে প্রুফ দেখাবো। কবে পরীক্ষাটা হয়েছিল? স্যার আমি তো তাহলে আমার বাড়িতে ওএমআর সিটটা আছে, আমি তো এই না, পাশে কোন সালে পরীক্ষা হয়েছিল? 2016-তে স্যার। 2016 পরীক্ষা হয়েছিল। তো হ্যাঁ সেই স্যার। পরীক্ষার ভিত্তিতে আপনি 9, 10, 11, 12 দুটোরই পরীক্ষা দিয়েছিলেন, অথচ আপনি কোনোটাতেই ডাক পাননি, কিন্তু আপনি মনে করছেন যে আপনি যথেষ্ট ভালো উত্তর দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ স্যার। তারপরে পিএইচ ক্যাটাগরি তো আপনার নাম ওঠেনি। না স্যার। হুম। আপনার যদি নতুন করে পরীক্ষা হয় তাহলে আপনি পরীক্ষায় বসবেন, তাই তো? হ্যাঁ স্যার, বসতে পাবো, আমি ওই জন্যই জিজ্ঞাসা করছি। আর আপনার আমার বয়স কি কত হয়েছে? বয়স কত হয়েছে? আমার তো স্যার 39। হিসেব মতো আপনি ডাক পাবেন, তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যেই পরীক্ষা হবে, অর্থাৎ আপনি পরীক্ষা দিতে পারবেন। হুম। আচ্ছা, আর আমি তো এমনিতে এই যে রিল্যাক্সেশন পাবো ওইটার জন্য। হ্যাঁ, সেটা তো পাবেন, আর প্লাস আপনার আপনি মানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারবেন। ঠিক আচ্ছা, আছে? তো স্যার, স্যার এইবারে আপনারা যদি আমাদের মতো মানুষদের একটু সাহায্য করেন খুব ভালো হয়। আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি স্যার, যদি এইবারে একটু দেখুন, ইয়ে হয়। আপনাদের হয়ে কথা বলবো, এর থেকে তো বেশি কিছু করতে পারবো না। আপনাদের হয়ে কথা বলবো। 22 লক্ষ, সবাই 25,753 জন্য কান্নাকাটি করছে। বক্তব্য আচ্ছা। কিন্তু 22 লক্ষ ছেলে মেয়ের জন্যই চিৎকারটা করা দরকার। অনেক ধন্যবাদ, আচ্ছা। আপনি ফোন করলেন। আপনার নামটা আরেকবার বলবেন? হ্যাঁ স্যার, আমার ইয়ে হচ্ছে অতনু মুখার্জি। অতনু মুখার্জি, বর্ধমান থেকে বলছেন? বর্ধমানে না, আমার বর্ধমান জেলার, আমি বুদবুদ থানার অন্তর্গত কসবা থেকে বলছি। আচ্ছা, মানে বর্ধমান জেলাতেই আপনি থাকেন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে। আমি ধর্মতলার আগে গেছি স্যার। আচ্ছা, শুভেচ্ছা থাকলো, পরীক্ষা দিন। আবার নতুন করে সেই সুযোগ তো সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাদের। আর হ্যাঁ? বলছি স্যার, একটা কথা জানতে চাইছি, এই যারা চাকরি পেয়েছে এরা যদি পরীক্ষায় না কোয়ালিফাই করে এরা তো আর যেতে পারবে না স্কুল? না, যেতে পারবে না। আচ্ছা আচ্ছা, ওটাই আমি 31শে ডিসেম্বর তাদের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। তার মধ্যে 31শে মের মধ্যে বিজ্ঞাপন বেরোবে, নজর রাখবেন বিজ্ঞাপনের দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনার সঙ্গে যোগাযোগ রাখবো। এটা আপনার নাম্বার তো? হ্যাঁ, হ্যাঁ। আমি আপনার ঠিক আছে, বক্তব্য অবশ্যই সম্প্রচার করব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।